ভালো লাগছে না? নমস্কার প্রিয় দর্শক, কি খবর, কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে শেলস্টপের আরও একটি ভিডিওতে সাদর অভ্যর্থনা। মিরিকের পার্ট 1 ব্লগটাতে তো আপনারা দেখেছেন যে আমরা এখানে বাইকটা পার্ক করেছি। তো এইখান থেকে যে ব্রিজটা আছে, এই লেকটা ক্রস করে আমরা যাব এখন ওই দিকটা। ওই দিকটা দেখছেন পুরোটা কিন্তু পাইন গাছের জঙ্গল। আর এই লেকটাতে কিন্তু বোটিং করারও সুবিধা আছে, আপনারা যদি চান তো বোটিং করতে পারেন। আর এই সাইডটা মানে আমরা এখন যে সাইডটাতে আছি, এইখানটাতে দেখুন একটা ছোট মতো পার্কও আছে, যেখানে আমাদের ইন্ডিয়ার পতাকাও সগৌরবে আর কি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আবার দেখছি এখানে ঘোড়ার পিঠে চড়ারও ব্যবস্থা আছে, আপনারা চাইলে কিন্তু চড়তেই পারেন। আমার পিছনটা দেখুন পাইন গাছের পুরো ফরেস্ট। অনেকে কিন্তু আবার ওই সাইডে গিয়ে আবার ফটোও তুলছে। আমারও একটু ইচ্ছা হয়েছিল যে ওই ভিতরটায় গিয়ে ফটো তুলবো, কিন্তু অসীম আমার ওই ইচ্ছার দাম দিল না। চলুন আরও একটু যেতে হবে, কারণ এখনো আমরা পৌঁছাইনি যে পিকনিক স্পট, মানে সবাই যেখানে পিকনিক করছে আর কি। আমরা ওই এই লেকটার ওই সাইডটা থেকে দেখছিলাম, ওইখানে সবাই গাড়ি টাড়ি দাঁড় করিয়ে রেখেছে, বাইক টাইক নিয়ে ঢুকেছে। কিন্তু এই রাস্তাটা দিয়ে আমার মনে হয় না ওরা ওই গাড়ি বা বাইক নিয়ে ঢুকেছিল। জানেন তো, আমার তো কোনো মতেই মনে হচ্ছে না যে এই রাস্তাটা দিয়ে ওরা গাড়ি নিয়ে ঢুকতে পেরেছে। জানি না কোন দিক দিয়ে ঢুকেছে। এই জায়গাটিতে দেখুন সূর্যের আলো আর কুয়াশা একসাথে জঙ্গলের এই যে গাছগুলোর ফাঁক দিয়ে এমনভাবে পড়েছে, আলো আর ছায়ার যেন একটা এখানে খেলা চলছে। এই সামনে গিয়ে দেখবেন ডান দিকে একটা মন্দির মতো রয়েছে, অনেকটা পুরনো মনে হলো। আমি ভিতরে গিয়ে দেখিনি যে মন্দিরটা কিসের। তো আমি জাস্ট ওই গেটের ওখানটা দাঁড়িয়ে কটা ফটো তুলেছি আসার সময়। এবার চলুন ওই সামনের দিকটা যাই। ওইখানে আবার মেহুল আস্তে আস্তে দেখেছে যে একটা ট্রাম্পোলিনও আছে। তো ও দেখার পর থেকে আর কি ওটার জন্য জেদ করছে। জানি না, আমার মনে হয় না এখন ওর পাপা ওঠাবে বলে। আর এইখানটাতে দেখুন পাহাড়িয়াদের মতো ড্রেস আপ করে আপনি চাইলে ফটোও তুলতে পারবেন। এখানে জাস্ট আপনাকে ওই ড্রেসটা ভাড়া করে নিতে হবে, তারপরে ফটো তুলে আপনাকে জাস্ট ওটা ফেরত দিয়ে দিতে হবে। এইবার ওই দিকটা যাব, দেখুন ওইখানে সবাই পিকনিক করছে, মানে যে যার মতো জায়গা পছন্দ করে আর কি শুরু করে দিয়েছে। তো চলুন আমরা ওই সাইডটায় যাই। এইখানটাতে র্যাকেট খেলবো, আর এইখানটায় হচ্ছে আমাদের পিকনিক স্পট। এই হচ্ছে ভিউ, এই হচ্ছে ভিউ, পাইন ফরেস্ট, হালকা কুয়াশা, আর তার সাথে এই যে লেক, দূরে পাহাড় আর এই লেক। ওয়াও, একটু এই সাইডটা করে পাতো, ওটা উঁচু নিচু হয়ে গেছে, এই সাইডটা করে পাতো। দেখো এই যে ভুল হয়ে গেল, একটা ইয়ে নিয়ে আসলে ভালো হতো, বেড কভার। হ্যাঁ কি, একটা বেড কভার আনলে ভালো হতো, বলো? যাও গিয়ে বেড কভারটা নিয়ে আসো। তো পিকনিক করতে আসবো বলে মেহুল আবার মনে করে ব্যাডমিন্টনটাও নিয়ে এসেছে। তো এখানে এসে দেখুন আবার খেলাও শুরু করে দিল। একটাও তো ব্যাটে লাগাতে পারছে না। কেউ একটা ব্যাটে লাগাতে পারে না, কেউ ব্যাটে লাগাতে পারে না। শেষমেশ আমিও কেন বাদ যাবো বলুন, তো আমিও একটুখানি শুরু করে দিলাম খেলা। আসলে সে ছোটবেলা খেলতাম এরকম শীতকালে রৌদ্রের মধ্যে বা রাত্রেবেলা। প্রতি বছর খেলার পর আমাদের নেটটা ছিঁড়ে যেত, আর আমরা চাঁদা তুলে নেট কিনতাম, কিনে আমরা এরকম র্যাকেট খেলতাম সবাই মিলে, মানে ছোট ছোট বাচ্চা কুচ্চো যা আছে সবাই মিলেই আমরা র্যাকেট খেলা শুরু করে দিতাম। তো সেই সমস্ত দিনগুলো এখনো মনে করলে খুব কষ্ট হয়, কারণ হচ্ছে দিনগুলো তো আর ফিরে পাবো না। তো যাই হোক, মেয়ের সাথেই খেলা করি এখন বাড়িতে যখন মাঝে মাঝে সময় থাকে। অসীম আবার কি করেছে, মেহুলকে ওই যে ট্রাম্পোলিনটা দেখেছিল না, ওইখানে ওকে দিয়ে এসেছে। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে ও লাফাচ্ছে, আর ও আমাদের দুজনের জন্য চা নিয়ে এসেছে। চাটা খুব সুন্দর ছিল, আর হচ্ছে একটু চিপস, আর ওই যে তখন মানে আগের ভ্লগে দেখিয়েছিলাম না যে পার্লে বিস্কুটটা কিনেছিলাম ওই ধাবাটা থেকে, ওই বিস্কুটের কটা ছিল, ওটা দিয়ে চাটা খেয়েছিলাম। তো চলুন এবার লাঞ্চটাও সেরে নেই। আমাদের পিকনিক চলছে, ফ্যামিলি পিকনিক ডে আউটিং, তাই তো? মাংস অ্যান্ড ভাত, তাই না মাম্মা? তোমার এটা কি ভাল লাগছে? হ্যাঁ
এটা একটা ফ্যামিলি পিকনিক হচ্ছে, ভালো লাগছে? ভালো লাগছে না? কোনটা ভালো, বাড়িতে বসে খাওয়া ভালো না এখানে বসে খাওয়া ভালো? চলুন এবার বাড়ির দিকে রওনা হওয়া যাক, কারণ পাহাড়ি রাস্তা তো হঠাৎ করেই সন্ধ্যেটা নেমে পড়ে। আর এতটা রাস্তা যাব, অসীম আবার বাইকটাও চালাবে। আসলে জঙ্গলের রাস্তা পড়ে, অনেক হনুমান টনুমানও থাকে আসার সময় দেখলাম। তো ও বললো যে তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি খেয়ে দিয়ে তাড়াতাড়ি সন্ধ্যের মধ্যেই আর কি শিলিগুড়ি পৌঁছাবো। তো চলুন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার এই চ্যানেলটাকে ফলো করে রাখবেন, আর ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।